बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली आला রাসূলিল করিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ আইসিটি অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোল্লা আবু কায়ুম, প্রভাষক আইসিটি বিভাগ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ শ্রীপুর মাগুরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় আইসিটি, অধ্যায় তৃতীয়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র নর গেট দিয়ে লজিক গেট বাস্তবায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের গেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি শুধুমাত্র নর গেট নিয়ে লজিক গেট কীভাবে বাস্তবায়ন করা হয় সে কাজটি তোমাদের খুব সহজভাবে উপস্থাপন করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুধুমাত্র নর গেট, তোমরা জানো নর গেট হচ্ছে অর গেট এবং নট গেটের সমন্বয় হচ্ছে নর গেট। তার নর গেটের চিহ্নটা হলো এটি হচ্ছে নর গেট। শুধুমাত্র এই গেট ব্যবহার করে আমরা অন্যান্য লজিক গেট বাস্তবায়ন করব। সর্বপ্রথম শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা এক্স অর গেট বাস্তবায়ন করব। তাহলে পরে আমরা জানি দুইটি ইনপুট এ এবং বি হলে তার আউটপুট সমীকরণটি কী দাঁড়াবে? তাহলে পরে আউটপুট সমীকরণটা দাঁড়াবে হলো y ইকুয়াল টু এ এক্স অর বি। কোন গেট বলছি? এটা হলো এক্স অর গেট, এক্স অর গেট এ এক্স অর বি। এটা সমান আমরা কি লিখতে পারি? এ নট বি অর এ বি নট। এবার এ নট বি ডবল নট অর এ নট ডবল নট। এটা সহায়ক উপপাদ্য আমরা সূত্র প্রয়োগ করলাম। আমরা জানি এ ডবল নট সমান এ। তাহলে পরে আমাদের এখানে ডবল নট ব্যবহার করলে আমাদের এটার অবস্থার কোনো পরিবর্তন হলো না। এবার যদি আমরা উপরের একটি নট ঢেকে দিই তাহলে পরে এটা কোন সূত্রে পড়ে? এ বি হোল নট সমান কী লিখতে পারি? এটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। এটা কি হলো? এটা সমান লিখতে পারি এ নট অর বি নট। এটা ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। এখানে তাহলে পরে আমাদের এটা কি হবে? এ নট নট অর বি নট, ওই যে উপরে যে নটটা আছে ওই নট, অর এ নট অর বি নট নট, উপরে যে নটটা আছে এই নট। এবার এটা নর হয়ে গেছে, এটাও নর হয়ে গেছে, এটা কিন্তু বাট অর আছে। এবার আমরা বলছি কি শুধুমাত্র নর গেট ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে পরে এ ডবল নট বাদ। তাহলে পরে এ অর বি নট এই নট, অর এ নট অর বি, কারণ এখানে এ ডবল নট কোন নট নয়, এই জন্য বি ডবল নট নট নয়, অর্থাৎ নট বাদ হয়ে গেল এই নট। এবার এটা অর অবস্থায় আছে, সম্পূর্ণ কি নর হয়নি। এবার আমরা এটাকে নট করব কিভাবে? এ অর বি নট হোল নট অর এ নট অর বি হোল নট। এবার এই হোল নট আর একটা নট, তাহলে পরে এটা
নর হয়ে গেল, সবগুলোই নর হয়ে গেল। তাহলে এক্স অর গেটের আউটপুট থেকে আমরা সরলীকরণ করে আমরা কী করলাম, সূত্র প্রয়োগ করে এখানে নর অবস্থায় আসলো। এবার সমীকরণ থেকে আমরা লজিক চিত্র অঙ্কন করব। আমাদের মূল বিষয় হচ্ছে যে এক্স অর গেট করবো শুধুমাত্র নর গেট প্রয়োগ করে। আমরা নর গেট প্রয়োগ করলাম, এখন আমাদের চিত্র দেখি সবগুলো নর গেট হলো কি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মূলত ইনপুট এ এবং বি। ए बी, ए और बी, ए बी नट, बी नटটা আমরা কোন গেটে ব্যবহার করব, শুধুমাত্র নর গেট ব্যবহার করে। তাহলে এটা দুটো ইনপুটে যদি বি হয় তাহলে এটা দাঁড়ালো বি নট। আমাদের এখানে যে এ और বি নট, তাহলে এবার आउटपुट কি আসে দাঁড়ালো এ और বি নট হোল নট। এরপরে এ নট, এটা কি হলো এ নট বি, এটা দাঁড়ালো এ নট, তাহলে এ নট और बी, नॉर गेट नॉर गेट नॉर गेट नॉर गेट। এবার একটা ইনপুট একটা ইনপুট মোটের উপর নট, তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, ए और बी नॉट ए होल नॉट और ए नॉट और बी नॉट, এই নটের জন্য এই নট। এখানে দেখা যাচ্ছে আর একটা নট আছে, তাহলে এই ইনপুটও আবার নট। তাহলে আউটপুট আমাদের ওয়াই সমান কি দাঁড়াবে, ওয়াই সমান দাঁড়াবে এ और बी नॉट होल नॉट और ए नॉट और बी नॉट, এই নট আর এই শূন্যর জন্য এই নটের জন্য এইটা। তাহলে পরে শুধুমাত্র আমাদের ছিল এ এক্স আর বি এক্স আর গেট, কোন গেট এটা নর গেট, এটা নর গেট, এটা কোন গেট নর গেট, এটাও নর গেট, এটাও নর গেট, এটাও নর গেট। তাহলে পরে শুধুমাত্র নর গেটের সাহায্যে আমরা কোন গেট বাস্তবায়ন করতে পারলাম, শুধুমাত্র নর গেটের সাহায্যে আমরা এক্স অর গেটটা বাস্তবায়ন করতে পারলাম। এক্স অর গেট কোনটি, এ বি, আউটপুট কি ছিল y इक्वल टू ए एक्स और बी বা এ নট বি और এ বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ শুধুমাত্র আমরা নর গেট ব্যবহার করে নর গেট এর সাহায্যে আমরা এক্স অর গেট বাস্তবায়ন করতে পারলাম। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি যদি ভালোভাবে বুঝে থাকো, পরবর্তী যে কাজটি করব তোমরা অতি সহজেই বুঝতে পারবে।
এবার শুধুমাত্র কোন গেট ব্যবহার করব? প্রশ্ন কিন্তু আগেই বলেছি শুধুমাত্র আমরা নর গেটের সাহায্যে আমরা কোন গেট? এক্স নর গেট। তাহলে পরে এক্স নর গেটের যদি ইনপুট এ এবং বি হয় তাহলে তার আউটপুট সমীকরণ কি হয়? তোমরা নিশ্চয় জানো যে এক্স নর গেটের আউটপুট সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এ এক্স অর বি হোল নট সমান লিখতে পারি এ বি অর এ নট বি নট। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা কি করব? এ বি ডবল নট অর এ নট বি নট ডবল নট। এখন এটি কোন সূত্র প্রয়োগ করব? ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। আমরা যদি এবার উপরে একটি নট যদি ঢেকে রাখি তাহলে এ বি হোল নট। এ বি হোল নট সমান আমরা আগে জানি এ বি হোল নট সমান এ নট অর বি নট, অর্থাৎ যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণফলের কমপ্লিমেন্ট হলো প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগফলের সমান। তখন তাকে বলা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। এখন ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য এটাকে যদি আমরা এ এবং বি আসে তাহলে পরে ইজিভাবে আমরা দেখতে পাচ্ছি যে কী হবে? এ নট অর বি নট, এইটার জন্য একটি নট অর এ, এই নটের জন্য নট সূত্রের নট অর বি নট নট হোল নট। এবার আমরা জানি এ ডবল নট সমান এ, তাহলে বি ডবল নট সমান বি। সেক্ষেত্রে এ নট অর বি নট অর এ অর বি হোল নট, এটা হোল নট। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এইটা নর আছে, এটা নর আছে, টোটালটা কিন্তু এখন নর হয়নি। নর হতে লাগলে আমরা কি করব? এবার ডবল নট ব্যবহার করব। এ নট অর বি নট, এ নট অর এ অর বি নট। এবার এই দেখো নর হয়ে গেল, কিন্তু একটি দিলে তো হবে না, কারণ দুইটা দিতে হবে, দুইটা দিলে পরে ওটা বাদ হয়ে যায়। এবার আরেকটি দিলাম, তাহলে পরে আমাদের এখানে কি দাঁড়ালো? যে এটা নর, এটা নর, টোটালটাও নর হয়ে গেল। এবার তাহলে এক্স নর গেট আমাদের সমীকরণ এসে দাঁড়ালো শুধুমাত্র এ নট, এটা নর গেটের সাহায্যে করা যায়। এ আর বি নর, এটাও নর গেটে দাঁড়িয়েছে, এটাও নর গেটে দাঁড়িয়েছে, টোটালটা এখন নর গেটে দাঁড়িয়েছে। এবার লজিক চিত্রের সাহায্যে আমরা দেখি কিভাবে হয়। ইনপুট এ বি, এ বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা দেখো এখানে কি আছে? এ নট, এটা বি নট। তাহলে আমরা প্রথমে এ নট, এটা কোন গেট হবে? শুধুমাত্র কোন গেট? নর গেট। তোমরা নিশ্চয় জানো এল ও নর গেটের চিহ্ন, এটা কি দাঁড়ালো? এ নট। এরপরে কি? বি নট, এ হলো বি, আমরা শুধুমাত্র বি নট করতে লাগলে নট গেট করলে পরে দাঁড়ালো এটা হলো বি নট।
এইবার এই দুটো আবার নর অবস্থায় আছে, তাহলে পরে আমরা এখান থেকে একটু সংকোচন করে নিয়ে নর গেট ব্যবহার করি। এটা দাঁড়ালো কি ইনপুট এ নট অর বি নট, এই নটের জন্য এই হোল নট। নেক্সট এ অর বি হোল নট, আমরা এটা সোজা দেখি, এটা হলো এ, এটা হলো বি হোল নট সমান কি দাঁড়ালো এ অর বি হোল নট। এবার এই দুটা ইনপুট আমরা একত্রে করব, এইটা আর এইটা। তাহলে এখানে ধরো নট যদি নেই, তাহলে তার আউটপুট কি দাঁড়াচ্ছে ইনপুট এ অর বি নট হোল নট। যেহেতু এবার হচ্ছে নর অর চিহ্ন দিলাম, এ অর বি হোল নট, আর এই নটের জন্য এই নট। তাহলে পরে হলো, এখন কিন্তু শেষ হয়নি, এরপর আর একটা নট রয়েছে, তাহলে পরে সেটাও কি হবে ওই ইনপুটই হবে। তাহলে সেটা কিভাবে করব, এইখান থেকে আমরা ইনপুট আরেকটি নিব, নেওয়ার পরে আমরা এখানে নর ব্যবহার করলাম। তাহলে এটা যদি আমরা ওয়াই লিখি, ওয়াই সমান কি হবে এ নট অর বি নট এই নট অর এ অর বি নট এই নট আর এই নট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে এখানে এটি হচ্ছে কোন গেট, নর গেট, এটিও 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 নর গেট। শুধুমাত্র 3, 3, 6 এই ছয়টি নর গেটের সাহায্যে আমরা এক্স নর গেট বাস্তবায়ন করলাম। কিভাবে এক্স নর গেট, আমরা এক্স নর গেটটাকে আমরা পেলাম, সূত্র প্রয়োগ করে পেলাম এইটা। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের ওখানে আউটপুট কিন্তু একই অবস্থায় অবস্থান করছে। তাহলে পরে এই গেটটা সংক্ষেপে কিভাবে লেখা যায়, এক্স নর গেট হচ্ছে এক্স অর গেট, আমরা দুই ইনপুটে দেখছি, এখানে যদি নট প্রয়োগ করি, এখানে আমাদের ছিল হচ্ছে ইনপুট দুটা ছিল এ আর একটা ছিল বি, সমীকরণ ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছিল এ এক্স অর বি এসে নট। আমরা এটা সমান লিখতে পারি এ বি অর এ বি এ নট বি নট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কি করলাম, শুধুমাত্র নর গেটের সাহায্যে আমরা এক্স অর গেট এবং এক্স নর গেট বাস্তবায়ন করলাম। এবার আরেকটি সমীকরণ দেখাবো, তাহলে পরে তোমাদের বিষয়টা একেবারেই ক্লিয়ার হবে। কারণ এখানে আমরা দুটি যৌগিক গেটের সাহায্যে দেখালাম, দুটি যৌগিক গেট। এবার এইভাবে অন্যান্য যে কোনো লজিক গেট যে কোনোভাবেই হোক তোমরা যাতে সহজে করতে পারো তার একটি উদাহরণ আমি উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন গেট, শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ নট বি অর বি নট এ অর সি এ নট, শুধুমাত্র নর গেট ব্যবহার করে এই সমীকরণটির লজিক চিত্র বাস্তবায়ন করব। তাহলে পরে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমি এর আগে তোমাদেরকে কিভাবে লজিক চিত্রটা সমীকরণটা উপস্থাপন করলাম। তোমরা নিশ্চয় জানো এভাবে যখন আসবে, যখন অর গেট নর গেটের সাহায্যে যখন হবে
তখন আমরা কি করব, এ নট বি ডবল নট, পরবর্তী তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ কি হবে, বি বি নট এ ডবল নট অর সি এ ডবল নট। এবার তোমরা ডি মর্গানের সূত্র ভাঙো। কীভাবে হবে, একটি ঢেকে দিলাম থাকলে হলো, তখন ডি মর্গানের সূত্র দ্বিতীয় সূত্র পড়ে গেল। তাহলে এ নট নট অর বি নট, উপরে যেটা ছিল সেটা রেখে দিলাম, অর বি নট, সূত্রের নট, অর এ নট, উপরেরটা রেখে দিলাম, অর সি নট অর এ নট, সূত্রের নট, উপরেরটা রেখে দিলাম। এবার আমরা আগেই জানি যে সহায়ক উপবাদ্য এ ডবল নট কোনো নট নয়, এ যখনই ডবল নট হবে তখন শুধুমাত্র এ আসে দাঁড়াবে। এবার তাহলে কি হলো, এ অর বি নট এ নট, অর বি অর এ নট এই নট, অর সি নট অর এ নট। এবার কি করব, এটা নর হয়েছে, এটা নর হয়েছে, এটা টোটালটা কিন্তু এখন নর হয়নি। এরপরে আমরা তাহলে এখানে লিখব যে এ অর বি নট এ নট, অর বি অর এ নট নট, অর সি নট অর এ নট এই নট এই নট। তাহলে আমাদের সবগুলো এখন এটা নর অবস্থায় এসে গেল। এবার তাহলে পরে এবার আমাদের কি হবে, লজিক চিত্র। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এই অংশটি উপরে লিখে রাখি, তারপর আমরা লজিক চিত্র দেখাই। এটা কি আছে, আমরা y ইকুয়াল টু কি পেলাম, কি পেয়েছি, এ অর বি নট হোল নট or B or A not whole not or C not or A whole not। এরপরে আমরা কি আছে, দুইটা নট, এই একটি এই একটি। এটা কেন ব্যবহার করলাম জানো, এটা আমাদের বোর্ডে জায়গা বেশি লাগবে, যার কারণে আমি এইটা উপরে লিখে রাখলাম, ওইটা দেখে আমার পরবর্তী লজিক চিত্রটা অঙ্কন করতে হবে। আর তোমরা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই নিচে ব্যবহার করতে পারবে, এটা দেখে নিচে ব্যবহার করবে, ঠিক আছে। এবার আমাদের লজিক চিত্র এ বি সি। ইনপুট এ বি সি, এ বি সি। এবার তোমরা দেখো তো কি আছে, বি নট আছে, এ নট আছে, সি নট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এ বি নট, তাহলে পরে আমরা দেখি এলো এ বি নট করতে লাগে কি হবে, তোমরা জানো নিশ্চয়, কি নট গেট ব্যবহার করার জন্য শুধুমাত্র নর গেট ব্যবহার করব। দুটা ইনপুটই যখন বি করব তখন এটা কি দাঁড়ালো দেখো, বি নট। এখানে যে এ অর বি নট,
এটি কি দাঁড়ালো, ইনপুট হলো এ, তাহলে এ অর বি নট এ হোল নট। এরপরে বি অর এ নট, বি এ নট, এ নট করতে লাগলে আর একটা নর গেট নিয়ে আসলাম, তাহলে এটা কি হলো এ নট, এটা হলো কি এ নট। এবার আমরা কি লিখব, বি অর এ নট, আউটপুট লিখতে পারি এবার বি অর এ নট হোল নট। নেক্সট সি নট এ, সি নট এ, এটা কোন অবস্থায়, নট অবস্থায়। তাহলে এটা দ্বারা হচ্ছে সি নট ইনপুট এ, তাহলে সি নট অর এ, এই নটের কারণে এই নট। এরপরে আমরা এই নট, এই তিনটা নট আমরা একত্রে করব কিভাবে, সবসময় মনে রাখবে যখন জায়গা বেশি নেবে সংকোচন করে নিতে হবে। ছাত্রছাত্রীরা তোমরা কি বুঝতে পেরেছ? এবার আউটপুটটা কি হবে, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, একটা ইনপুট, একটি ইনপুট, একটা ইনপুট, আমরা তিনটা এক জায়গা করব, এ অর বি নট, এই দেখো ইনপুট এইটা। এবার দ্বিতীয়টা ছিল কি বি, বি অর এ নট এইটা। তৃতীয়টা অর সি নট অর এ, কি বাদ গেছে, এবার এই নটটা প্রয়োগ করব, দেখো হোল নট। তাহলে এটা কি নট হয়ে গেল। আর কি বাদ আছে, উপর আর একটা নট আছে, সেই ইনপুটটা কি হবে, আমরা এখান থেকে নিলাম, আউটপুট কি হবে, ওয়াই সমান, যেহেতু আউটপুট আমরা ওয়াই বলেছিলাম, ওয়াই সমান এ অর বি নট হোল নট or B or A not whole not or C not or A whole not। এই ইনপুটের এই নট আর এই নট, তাহলে তোমরা দেখো আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করছি, নর গেট ব্যবহার করেছি, নর গেট, নর গেট, নর গেট, নর গেট, নর গেট, নর গেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধুমাত্র নর গেটের সাহায্যে আমরা লজিক চিত্র বাস্তবায়ন করে দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে বসে সময় নষ্ট না করে নিজেরা বারবার চেষ্টা করবে এবং আমার এই ক্লাসটি যদি তোমার ভালো লাগে, হয়তো ফেসবুকে সবসময় পাওয়া যাবে না, আমার এই উপস্থাপনটা জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ অনলাইন ইউটিউব ক্লাসরুম, ইউটিউবে পাওয়া যাবে। তোমরা ইউটিউব থেকে এই ক্লাসটি দেখতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা মনে হয়, তাহলে পরে আমাদের সাথে যোগাযোগ করলে পরে আমরা তোমাদেরকে সেখানে সেটার সমাধান করার জন্য আবারও চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী অনলাইন ক্লাসে দেখা হবে। সকলকে ধন্যবাদ।